নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আর আজকের দিনের গল্প আমি যেদিনের বলবো সেদিনটা ছিল রান্না পুজোর দিন। আর আজকের গল্পটা আমার খুব ছোট্ট। তো আমরা খুব সকাল সকাল মাছ কিনতে বেরিয়ে পড়েছি। তোমরা তো সবাই জানো রান্না পুজো মানেই মাছ আর আনাজের মেলা। তো আনাজপাতির বাজার আগের দিন হয়ে গিয়েছিল, বাবা করেছিল। আর ইলিশ মাছের দায়িত্বটা ছিল আমাদের দুজনের উপর। ইলিশ মাছটা আমরা কিনতে গিয়েছিলাম রান্না পুজোর দিন খুব সকালবেলা 7টা নাগাদ। আর তখন তো নিম্নচাপ চলছিল, চারিদিকে বৃষ্টি, আকাশ মেঘলা। তার মধ্যে এই মাঠের চারপাশের দৃশ্যটা ভীষণ ভালো লাগছিল। আর আমরা খুব সকাল সকাল ওই জন্য বেরিয়ে পড়েছিলাম ইলিশ মাছ কিনতে। কিন্তু এখন তো আর আগের মতো নেই। ইলিশ মাছ কিনতে গিয়ে জানতে পারলাম ভালো ইলিশ মাছ যদি এখনকার বাজারে পেতে হয় তাহলে রান্না পুজোর আগের দিনই সেটাকে সংগ্রহ করতে হবে। তার মধ্যে দুটো ছিল বাংলাদেশি ইলিশ মাছ, এই যে বড় বড় ইলিশ মাছ দুটো। আর কিছু বিভিন্ন রকম দামের ছিল, যেমন 1400, 900, 600 এরকম দামের ইলিশ মাছ ছিল। তো আমরা 900 টাকা দামের ইলিশ মাছটাই কিনেছিলাম এখানে। আর মাছের দোকানে ভীষণ ভিড়, লাইন পড়েছে। ইলিশ মাছ ছাড়াও দেশি জ্যান্ত রুই, কাতলা সমস্ত মাছই এখানে রয়েছে। কাতলা মাছগুলোর সাইজ তো 3-4 কিলো ওজন, বিশাল বড় বড় মাছ, দেখে ভীষণ ভালো লাগছিল। তো আমরা মাছ কিনে চলে এসেছি। আর সারা দিনের পর বিকেল হয়ে গেছে। আমাদের নানা রকম ভাজা, এই করলা, কুমড়ো, বেগুন, কাঁচকলা, পটল, ঢ্যাঁড়স, এই ভাজাগুলোর দায়িত্বে ছিলাম আমি। তার সাথে ইলিশ মাছ রান্নার দায়িত্বটাও ছিল আমার। আর মা রান্না করেছিল নারকেল ভাজা, আলু ভাজা, ওল ভাজা, ভাত, ডাল। আর রুই কাতলা মাছের ঝালটা মা ভেজেছিল। তো আমাদের বিকেল থেকে সন্ধ্যের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, যেহেতু অনেকে বাড়িতে আসে। আর এবছর রান্নার দিন সেরকম কেউ আসেনি, শুধু আমার ভাই এসেছিল। রাত্রিবেলা তখন 9টা মতো বাজে। আর আমার ভাই আর ডোডো আর বাবা এখানে ভাত খেতে বসে পড়েছে। রাহুল যেহেতু আবার বাড়ি ফিরবে পরের দিন সকালবেলা, ডোডো পান্তাও খেতে বসে পড়েছে। আবার আমাদের সেদিনকে দিদির বাড়ি নিমন্ত্রণ ছিল, তো আমরা সকালবেলা পান্তা খেয়ে সেখানে চলে গেছিলাম। হঠাৎ সেদিনকে এই পাখিটা উপর থেকে আমাদের উঠোনে এসে পড়েছিল, ছাদের উপর থেকে। কি পাখি আমি জানি না, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করো। টাটা।